আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেকেই মনে করেন চিকেন রোস্ট বাড়িতে তৈরি করতে গেলে অনেক মশলা বা উপকরণের প্রয়োজন হয়। কেউ কেউ দোকানের রেডিমেড মশলা ছাড়া তো বাড়িতে রোস্ট তৈরি করতে চান না। তাদের জন্য আমার আজকের এই আয়োজন। এই রোস্ট তৈরি করতে আপনাকে আলাদাভাবে মাংসের ম্যারিনেট করার ঝামেলা পোহাতে হবে না। চটজলদি যে কোনো সময় আপনি তৈরি করে ফেলতে পারেন এই মজাদার খাবারটি। রোস্ট তৈরির জন্য প্রথমেই আমি 1 টেবিল চামচ পোস্ত দানা, 1 টেবিল চামচ কিশমিশ এবং 8-10টি কাঠবাদাম 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে একত্রে পেস্ট তৈরি করে নিয়েছি। আমি এখানে 7 থেকে 800 গ্রামের 2টা সোনালী মুরগি নিয়েছি। এক একটা মুরগিকে আমি 4 খণ্ড করে কেটে নিয়েছি। মুরগিগুলাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এ পর্যায়ে 1 চা চামচ লবণ দিয়ে মুরগিটাকে খুব ভালোভাবে মেখে নিব। চুলায় মিডিয়াম হাই হিটে একটা প্যান গরম করে নিয়ে তাতে আমি 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা সামান্য একটু গরম হয়ে এলে একটা একটা করে চিকেনগুলা দিয়ে দিলাম। আপনারা চাইলে চিকেনগুলা গরম তেলে ছাড়ার সময় আমার মতো একটা চিমটি ব্যবহার করতে পারেন। তাহলে তেল ছিটে হাতে লাগার চান্স থাকবে না। মিডিয়াম লো হিটে আমি চিকেনগুলাকে হালকা ব্রাউন করে ভেজে নিব। একটা পাশ একটু ব্রাউন হয়ে এলে আবারও অপর পাশ হালকা ব্রাউন করে ভেজে নিব। চিকেনগুলার দুই পাশে হালকা ব্রাউন করে ভেজে নিয়ে চিকেনগুলাকে উঠিয়ে নিচ্ছি। যে তেলের মাঝে আমি চিকেনটাকে ভেজে নিয়েছিলাম সেই তেলের মাঝে আরো 1/2 কাপ তেল দিয়ে দিলাম। এবার আস্ত গরম মশলা দিয়ে দিব। এখানে আমি 2 টুকরা দারুচিনি, 4-5টা এলাচ এবং একটি তেজপাতাকে একটু ছিঁড়ে নিয়ে দিয়ে দিলাম। গরম মশলাগুলোকে তেলের মাঝে সামান্য একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এতে করে গরম মশলার খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পেঁয়াজটা একটু নরম হয়ে এলে এর মাঝে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। খুব ভালোভাবে আদা রসুনটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এতে করে আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে। এ পর্যায়ে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর আবার এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। প্রায় 7-8 মিনিট যাবত মশলাটাকে কষানোর কারণে পেঁয়াজের যে পানিটা ছিল পানিটা শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে আমি প্রথমেই যে বাদাম, পোস্তদানা আর কিশমিশের পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাকে দিয়ে সবকিছুর সাথে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি কারণ এখন আমরা গুঁড়া মশলাগুলো অ্যাড করব। প্রথমেই আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ, 1.5 চা চামচ দিচ্ছি জিরা গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। আবারও সব মশলাগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মাঝে অ্যাড করব 1/2 চা চামচ করে জয়ফল এবং জয়ত্রী গুঁড়া। এ পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দইটাকে আমি একটা চামচের সাহায্যে একটু ফেটে নিয়ে দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ টমেটো কেচাপ। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। রোস্টের মশলাটা যত বেশি কষানো হবে রোস্টটাও কিন্তু খেতে ততটাই মজা হবে। এ পর্যায়ে মশলাটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে আর তেলগুলা আলাদা হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে ভেজে রাখা চিকেনগুলাকে দিয়ে দিলাম।
এবার মশলার মাঝে চিকেনগুলোকে একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে চিকেনটাকে ঢেকে দিব। প্রায় 10 মিনিটের মতো চিকেনটাকে মিডিয়াম লো হিটে রান্না করব। 10 মিনিট পর ঢাকনা তুলে চিকেনটাকে একটু নেড়ে চেড়ে দিলাম। এ পর্যায়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, 4-5টা আলু বোখারা, 1 টেবিল চামচ পরিমাণ ঘি এবং হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। আর সেই সাথে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কেওড়া জল। এবার সবকিছুকে হালকা হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। সবকিছু একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এর মাঝে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে ঢাকনা লাগিয়ে চুলাটা বন্ধ করে দিতে হবে। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার এবং পারফেক্ট স্বাদের চিকেন রোস্ট। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার ভিডিওটিকে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।